ওই ঘুমাতে পরম সময় আমাদের দৌড়ে যায় না। যদি 1000 টাকা মানুষ 1 লক্ষ 2 লাখ টাকা লাভ দেয়, তখন আরে এই 1 কোটি তো সামনে রয়েছে। তারপরে 1 কোটির মালিক বললে 100 কোটি, আরে 100 কোটি করলে 2000 কোটি, 2000 5000 কোটি। দৌড়ে থেকে বন্ধ হয় কোনো সময় লক্ষ্য। কিন্তু আমি তো বড় বড় কোটি কোটি পদে 1000 কোটির বসে আমার উঠা বসা, আমি তখন মন্ত্রী মিনিস্টারের উঠা বসা, আমি তখন প্রিন্সিপাল ছিলাম। ওরা আরো দুঃখী আছে আমাদের তো বেশি, যার 1000 কোটি টাকা, বুঝছে, ওদের সমস্যা আরো বেশি, ওদের যত টাকা সমস্যা আরো তত বেশি। তো সুতরাং আমরা এই মানে স্বপ্নের পিছনে না ঘোরাঘুরি করি, ভগবানের পিছনে ঘোরাঘুরি উচিত। আমরা ভগবানের পিছনে ঘোরাঘুরি কখন করব? যদি ভগবানে যুক্ত হই। ভগবানে যুক্ত হইতে বেশি কিছু লাগে না। দুতাম পানাম স্ত্রী শোনা অধর্ম চতুর্বিধায় 4টা যদি আমরা পালন করি, তাহলে ভগবানের সাথে যুক্ত হয়ে যায়। দুতাম তার আশেপাশে তো আমরা খালিই না, পান একটু খাই বন্ধ করে দিতে হবে, তাই না? অবৈধ স্ত্রী সকালে তো ইহকালে ভালো না, পরকালে ভালো না। কেউ কি মন যে অবৈধ কাজ করে আর কি কেউ প্রশংসা করে? সংসার শান্তি নেই, বাইরেও শান্তি নেই, সমাজও নাই, মরার পরেও নাই, বরার আগেও নাই, নাকি আছে নাকি? আর জীবাত্মা মহাপাপ। এই যে যাদের আমরা মাছ মাংস বলে জানি, ওরা তো ওদের তো বাপ মা আছে না? আমার সামনে যদি আমার সন্তানটা কেউ কাটে, আমার কষ্ট হবে না? ওদের শরীরে রক্ত নাই? ওরা তো জীব, ওরা তো ভগবানের সন্তান। আমি ভগবানের সন্তানকে হত্যা করলে আর ভগবানের পুজো দিলাম হবে? ভগবানের বাইরে থেকে আমার সন্তানের হত্যা করছিস, তুই এনে চিনি দিতেছিস, আবার উল্লাই বিড়াল খায়, বাইরে এটা মনে মনে ভগবান বলে, বুঝছেন? আবার কিছু তো দেবো না। একটা লোক বেড়াইতে এলো, ধরুন, তারা পরপর সারাদিন চিনি খাইতে চান, রাখছে। আমরা বিবেচনা করেন, অল্প বুদ্ধিতে বিবেচনা করেন। একটা লোক আপনার বাড়িতে হাজির হয়েছে, তাই না? আপনি পরপর জামাইরে আনছেন বাড়িতে আদর করিয়া, জামাইরে 3বার 4বার চিনি কেমন একটু বাতাসা, তাও আমরা 2-1 ক্যান। তার দেখা গেলো যে আবার পিঠে উঠে উল্লি আছে, জামাই কি আর আসবে শ্বশুর বাড়ি করাই দেখুন। এখানে আমাদের বসতে হবে। এজন্য এই দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক করা যাবে। এই ভাগবতে কি বলছে, গীতায় বলছে শোনেন। ভাগবত বলছে যতক্ষণ মানুষ প্রসাদ বুঝি না হবে, ততক্ষণ পর্যন্ত তার মায়ের হাত থেকে রেহাই পাবে না। দৈবেশা গুণময়ী মমমা দুরাত্মা মাহমুজুর প্রভুদানন্দে মায়াবতাং তরন্তিতে। আর যতক্ষণ পর্যন্ত মায়ের হাত থেকে না পাবো, মাগো ওই তৃতীয়াবজনের হাত থেকে রেহাই পাবো না। আচ্ছা, পৃথিবীর ডাক্তার যদি একত্রিত হয়, কোনো কি গ্যারান্টি দিতে পারবে তুই রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না? পারবে? তোরে কোনোদিন সাপে কাটবে না, তোর মাথায় কোনোদিন বজ্র বাজরা কোনো ডাক্তার বাড়ি গেলে পারবে? পারবে? পৃথিবীর সমস্ত ডাক্তার একটা বলতে পারলে তোর আর কোনোদিন মৃত্যু হবে না, বলতে পারবে? কোনোদিন তোর জন্ম হবে না, আর তুই কোনোদিন বৃদ্ধ হবে না, এরকমটা কেউ পারবে বলতে? এইটা হলো মূল সমস্যা। এই মূল সমস্যা যাবে যদি আমরা ভাগবত গীতা মেনে চলি, তাই না? প্রসাদ ভোজন করি, যদি একাদশী করি, যদি নাম যদি করি, তাহলে 80 লক্ষ জন্মের ভাই মানব জন্ম সার্থক হয়ে যাবে। আর নাহলে আবার 80 জন্ম। একবার আত্মহত্যা করে যে পাপাই, তার তো মুক্তি হইতে লক্ষ লক্ষ বছর লাগবে। আর যদি আমি মানব জন্ম পেয়ে ভক্ত না হই, তা 80 লক্ষ জন্মের আত্মহত্যার পাপে করবো। বোঝা যায় জামাই স্যার? বোঝাই যায় না? ঘরে একজন সাধু হয়েছে, একটু সম্মান টম্মান করবেন। তা এখন ব্যাপার হচ্ছে এই, তাহলে আমরা কি হলে 80 জন্মের একটি আত্মহত্যার পাপে পড়ে যাব। তো শুনুন, আমার কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার কোনো অভাব নাই। আমি হঠাৎ করে ভাবলাম যে স্ট্যান্ডার্ড পশুপালনের লাভটা কি, তাই না? বরং যদি তাদের ভক্ত বানাতে পারি, এটা সর্বোত্তম দেওয়া হবে। তার কি হবে? এই যে মানব জন্ম পেয়েছি, কোন সময় ফুটটুস হয়ে যাবে তার কোনো ঠিকানা নাই, তাই না? আজ এসে কালো নাক থাকতে পারি। অল্প একটু সময় যদি ভগবানের ভজন করি, তাহলে আমার ফলটা হবে কি? গোলক বৃন্দাবনে যাইতে অনন্ত অনন্ত কোটি কাল। সামান্য সময় যদি ত্যাগ করি, তার বিনিময়ে অনন্ত কোটি কাল শান্তি পাবো। আর সামান্য সময় যদি চুলকানি শান্তি পেতে লাভটা কি? নরকে যাবো। একটু জীব হত্যা করলাম, আর জিব্বা লালসে যদি যাই, কৃষ্ণ তো পরম কৃষ্ণ নাই পায়। ভগবান যদি না পাই, আর যা পাই সব হলো বৃথা। সব পাইলাম কিন্তু ভগবান রে পাইলাম না, কোনো দাম নাই, ফুটে বছর দাম নাই। একবার দিয়ে শূন্য দিলে হয় কত? 1 লাখলাম না, শূন্য দিতে থাকলাম, কত হয়? কিচ্ছু হয় না। ভগবান পাইলাম না, সব পাইলাম, ওটা স্বপ্ন। এই জন্য গীতা বলছে, মা গীতা ভাগবত জানান বানবেন, জহি সঙ্গে ভগবান দুঃখ জানাই বাতে আদি অন্ত বন্তরে নাথ নমতের বুধ। ঘটনা কি বলছে? চুপ, ওটা বন্ধ করো। বলা হচ্ছে কি, এই জগৎ সংসারের যে কোনো ভোগ যা শুরু হয় তা শেষ হয়ে যায়, এগুলো সব স্বপ্ন। বুদ্ধিমান মানুষ তার পিছনে ঢুকে না। এই জন্য প্রভুদা আমাদের গাইড দিয়ে বলেছে, পৃথিবীর সমস্ত মানুষের উপরে নির্ভর। যে কাজটি করা লাগে সেই কাজটি সেটা করতেছে। এখন কিন্তু অনেক বুদ্ধিমান বাড়িতে আছে, 5 কোটি বুদ্ধিমান দীক্ষা নিছে, 15 কোটি আছে ওয়েটিংয়ে, 30 কোটি আছে ভাবে বেশি। এখন আস্তে আস্তে জগৎ বুদ্ধিমান হইতেছে, তাই না? এরকম যদি আরো 20 বছর চলে,
তাহলে বুদ্ধিমানের অভাব হবে না জগতে। সেই হলো বুদ্ধিমান, এই যে বুদ্ধিমান যে কাজটি করতেছে। কারণ এই জগৎ সংসারে যা কিছু পাই সব রেখে যেতে হবে, কেউ নিতে পারবো না। কিন্তু ভক্তি ঘরে যেটু করবো সেটা অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ। গীতা বলছে নেবী কোন আসতে প্রত্যাপানে বৃত্ততে স্বল্পসু ধর্মতে মহতবাদ। এই জগৎ সংসারে যা কিছু করবা তার স্বপ্ন রেখে যেতে হবে, কিন্তু বাস্তব জিনিসটা কি? আমার জন্য যেটু করবা, আমি বাস্তব, আমার জন্য করবা তাও বাস্তব। হরে কৃষ্ণ। তো ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য ভগবান সন্তুষ্ট হবেন যদি নাম জপ করি, ভগবান সন্তুষ্ট হবেন যদি প্রসাদ খাই, ভগবান সন্তুষ্ট যদি আমি সাধুসঙ্গ করি, ভগবান সন্তুষ্ট যদি ভাগবত কথা শুনি, ভগবান সন্তুষ্ট হবে যদি আমি গীতার কথা শুনি। আরো বেশি সন্তুষ্ট হবে আমি যে কথাটা শুনলাম সেই কথাটা যদি অন্যকে বলি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জিনিসটা হচ্ছে এরকম, দেখেন গীতায় বলছে জয় দাম পরম গুজ্জম মদ ভক্ত সে অভিদস্যতি ভক্তিময় পরম কৃত মামসী ঈশ্বর সংস। তোমাকে বেশি সাধন মতন দরকার নাই, তুমি শুধু এই কাজটি করো। কন্ডু আমি কি আমার সম্পর্কে জানো, আমার গীতা কি এর সম্পর্কে জানো, আমার ভাগবত কি এইটা জানো, এইটু জেনে যদি অন্যকে জানাও তাহলে তোমাকে আমি বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো। হরে কৃষ্ণ। কি সুন্দর ব্যবস্থা, তাই না? কিন্তু আমরা এত পুরা কবল গিয়ে এত ভাগ্যহীনা, কারণ শয়তানের লাগে দেখা হয় তো শয়তানের তো নিজেই তো কুপথে আডে, আমার কি সৎ পথে নেবে। দেখেন আমি যখন এই প্রতিটি ঘরে ঘরে যাই দেখি কি মানে অনাচারে বেবিচার অনাশ্রেষ্ঠ। ভক্তি ভাব আছে মায়েদের, কিন্তু যার লাগে দেখা যায় এটা হলো দুষ্ট, জানে না কিছু, ও কি জানাবে। রাধাকৃষ্ণ পাশে কখনো অন্য লক্ষ্মী সরস্বতী বসানো যাবে না, আমার জন্য অপরাধ, আলাদা বসাতে হবে। কিন্তু কি লক্ষ্মী দুর্গা সরস্বতী কালী দুর্গা এক জায়গায় বসাই দিচ্ছে, আবার কি গুরুদেবরা বসাইছে। এখন আমরা বলতে পারি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুর সমস্যাটা কি? অনেক সমস্যা। মা মনোযোগ দিয়ে শুনুন, একটু শুনলে কোটি কোটি টাকা